এসো এসো এসো, লক্ষ্মী মেয়ে আমার। আপনি প্লিজ একটু শান্ত হন প্লিজ। আর যদি মনে করে কোনো ফোন নাম্বার বলতে পারেন সেটা চেষ্টা করুন প্লিজ। আমি তো বলছি আমি কিছু জানি না। আমি জানি না আমি কি করে ফিরে যাব বাড়িতে, আমি সেটাও জানি না। ফোন নম্বর, ফোন নম্বরের কথা বললেন না আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় সাহেব আমাকে একটা ফোন নম্বর শিখিয়েছিলেন বটে। ওই যখন পুলিশ বাবু আমাকে বাইরে কাজের জন্য নিয়ে যাবেন বলেছিলেন না, তখন বড় সাহেব আমাকে বাড়ির ফোন নম্বরটা শিখিয়ে দিয়েছিলেন, যাতে আমি বাইরে কাজ করতে গিয়ে যদি কোনো অসুবিধায় পড়ি আমি যেন বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারি। এই তো ভেরি গুড। মা একটু মনে করো তো, ওই নাম্বারটা একটু মনে কর মা। হ্যাঁ মনে করো মা, মনে করো মা, মনে করো। আপনি মাথা ঠান্ডা করে একটু ভাবুন, ঠিক মনে পড়বে। মনে করে বলো নয়ন। 3-3-7। 3-3-7। এই তো আপনি বলতে পেরেছেন। আমি নিজে ফোন করছি। আচ্ছা, আপনার হাজবেন্ডের নামটা কি? হতে পারে না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এইভাবে বারবার আমি হেরে যেতে পারি না। আমি হেরে যেতে পারি না। জাসমিন শান্ত হও, শান্ত হও। শান্ত হবো? কি করে শান্ত হবো? নয়ন বারবার আমার প্ল্যানগুলো ভেস্তে দেবে আর আমি শান্ত থাকবো? শান্ত থাকতে পারবো না আমি কিছুতে। আমি কিছুতেই হ্যালো, কে বলছেন? পেলেন ফোনে পেয়েছেন আপনি? এ তো নয়নের গলা। হ্যালো, এটা কি দীপ্ত বাসুর বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কে? কি চাই আপনার? আপনি আমাকে চিনবেন না। আসলে ওনার স্ত্রী সিচুয়েশনালি এই নিকুঞ্জপুর আশ্রমে এসে পড়েছে। উনি আসলে ওনার স্বামীর কাছে যাওয়ার জন্য খুব অস্থির, কিন্তু উনি তো চোখে দেখতে পান না, আর ঠিকানাটাও বলতে পারেননি ঠিক মতো। কোনো মতে এই ফোন নাম্বারটুকু আমরা... এই শুনুন, এক মিনিট। কার স্ত্রী? কোথাকার স্ত্রী? তৃপ্ত বাসুর স্ত্রী আমি। আপনি ওনার স্ত্রী পেলেন কোথা থেকে বলুন তো? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, কিন্তু উনি তো... এই শুনুন, দীপ্ত হসপিটালাইজড, জমে মানুষে টানাটানি হচ্ছে। ওর আজকে অপারেশন, আর আমরা কেউ বাড়িতে থাকবো না, তাই এখানে আর ফোন করবেন না। ফার্দার যদি আপনি ফোন করেন এখানে, আমি কিন্তু পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব, মনে থাকবে। জাসমিন, তুমি কি পাগল হলে নাকি? কি করছো এসব? সমক খুব বিপদ হয়ে গেছে, খুব বড় বিপদ হয়ে গেছে। নয়ন এই ফোন নাম্বার দিতে পেরেছে। ওকে না কেউ উদ্ধার করেছে। এবার যদিও ঠিকানাও বলে দেয় তাহলে তো এখানে ফিরে আসবে, আর ফিরে এলে আমার সব সাজানো প্ল্যান ভেস্তে যাবে, সব গোলমাল হয়ে যাবে। জাসমিন, আমার কথাটা ভালো করে শোনো। আমরা যা করছি তাকে ঠিক করছি। এইভাবে কি দীপ্ত বাসুর সম্পত্তি পাওয়া যাবে? পাওয়া যাবে মানে সমক পেতেই হবে। দীপ্ত বাসুর সম্পত্তি পেতেই হবে। ওই নয়নের কাছে তো আমি হার মানব না। তৃপ্ত বাসুর সম্পত্তি শুধু না,
তৃপ্তকেও আমায় পেতেই হবে। আমি যেমন করে হোক নয়নের এই বাড়িতে আসা আটকাবো, আটকাবই। কে ফোন ধরেছিল? বন্ধু, ঠাম্মি, কাকিমণি, কে কে ধরেছিলেন বলুন নে। কি কি বললেন ওনারা? বড় সাহেবের কথা কিছু বললেন? আমাকে একটু বলুন নে গো, বলুন নে। আপনার স্বামীর আজ সকালে অপারেশন। তাই তাই বাড়িতে কেউ থাকবে না। একজন ফোন ধরলেন, উনি আমাকে শুধু এইটুকুই বললেন। অপারেশন? তার মানে আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটা হয়নি। মা বিশালাক্ষী বড় সাহেবকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। মাগো, মাগো, মাগো। ওকে মেয়ে কোথায় যাচ্ছে? আচ্ছা দেবা, তুমি ওর বাড়িতে যার সাথে ফোনে কথা বললে তার ঠিকানাটা চাইলে না কেন? না মানে কি ব্যাপার? দেবদূত এত ইতস্তত করছে কেন? বাবা, আমাকে নাম্বারটা ধরিয়ে দাও তো, আমি নিজে কথা বলবো। দাও তো। হ্যাঁ দাও। ওমি কোথায় চলে গেলে? ধরো ওকে, তোমরা দাঁড়িয়ে আছো। দাঁড়িয়ে কেন? চলো চলো, দেখো দেখো কোথায় গেল। নাম্বারটা লাগছে না তো। এই নাম্বারটা আরেকবার ধরিয়ে দাও না। বাবা, তুমি কি কিছু লুকোচ্ছ? মেয়েটার বাড়ি থেকে কি বললো বলো না। আজ তোমারে জাগতে হবে মা, পাথর হয়ে রইতে দেব না। পায়ের পরে কুটবো মাথা, মাটির দেহ জগন মাতা এবার ছাড়ো মা, পাথর হয়ে রইতে দেব না। আজ তোমারে জাগতে হবে মা, মা, মা। কে গাইছে? কে গাইছে? ধরো তো বাবা। এ কি, তুমিও চলে যাচ্ছ? না আসলে তোমার কাছে চোখ দেখাবে বলে অনেক মানুষ জড়ো হয়েছে, বাইরে লাইন পড়ে গেছে। আচ্ছা চলুন। মায়ের কাছে চাইছি ভিক্ষে, মায়ের কাছে চাইছি ভিক্ষে, মেয়ের কাছে দাও পরীক্ষে, মেয়ের কাছে দাও পরীক্ষে। আমায় তুমি হারতে দিও না, জমের ছায়া দাও ঘুচিয়ে, সিঁথির সিঁদুর কাটতে দিও না, সিঁথির সিঁদুর কাটতে দিও না। আজ তোমারে জাগতে হবে মা, পাথর হয়ে রইতে দেব না, পাথর হয়ে রইতে দেব না। মা, মা, মা। আমায় দিলে আগাম দেখার আশীর্বাদী চোখ, দেখতে দিলে অমঙ্গলার বিপদ দুঃখ শোক। লাভ কি বলো দেখতে পেয়ে মাগো, রইনু পড়ে দূরে কোথায়, তার কাছে আজ কেমন করে যাব, তার
কাছে আজ কেমন করে যাব। অবস্থা ক্রমশ ক্রিটিক্যাল হচ্ছে, ব্লিডিং কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে আমার মনে হয় আর বাঁচবে না। এখন তাহলে কি করব স্যার? ঈশ্বরই একমাত্র ভরসা। যাতে আজ না যদি দাও আমায়, জানবো তুমি মিথ্যে মাগো, মানবো নে আর তোমায়, মানবো নে আর তোমায়। বাহ, মেয়েটি বেশ সুন্দর গায় তো। তুমি সব দিতে আজ রাজি, আমার আয়ু দিয়ে তারে বাঁচাও তুমি আজি, আমার আয়ু দিয়ে তারে বাঁচাও তুমি আজি, আমার আয়ু দিলাম তোমার পায়, বাঁচে তারে প্রাণ যেন মরে যায়, আমার আয়ু দিলাম তোমার পায়, আমার আয়ু দিলাম তোমার পায়, আমার আয়ু দিলাম তোমার পায়। আমার আয়ু তুমি নিয়ে নাও ঠাকুর, আমার আয়ু নিয়ে নাও তুমি। ওনাকে বাঁচিয়ে দাও ঠাকুর, ওনার কোনো ক্ষতি হতে দিও না। তুমি আমার আয়ুটা নিয়ে নাও ঠাকুর, আমার আয়ুটা তুমি নিয়ে নাও। হবে হবে, কি করছো মা? কি করছো তুমি? ঈশ্বর মুখ তুলে চেয়েছেন, আমাদের অপারেশন সাকসেসফুল, পেশেন্ট সার্ভাইভ করে গেছে। মেয়ে মেয়ে কি করছো কি? ও মেয়ে, ও মা, কি হলো? দেখি কি করেছিস? রক্ত! জল দাও, জল দাও, তাড়াতাড়ি জল দাও। দেখেছো কাণ্ড? দেখেছো মেয়ের কাণ্ড? তুলো দাও, কেউ একটা তুলো দাও, রক্ত ভেসে যাচ্ছে, তুলো দাও। আহারে কি করে ফেললো দেখো দেখি। এই দাও দাও দাও। কেউ কাউকে এতটাও ভালোবাসতে পারে? মেয়েটা নিজের স্বামীকে নিজের আয়ু পর্যন্ত দিয়ে দিতে চায়। কিন্তু ওর স্বামী, তার ওই স্ত্রী, ওর মূল্য কি বুঝবে তারা? তুমি কি বলতে চাইছো দেবদূত? তোমরা ওকে নিয়ে যাও, তোমরা ওকে ভেতরে নিয়ে যাও, নিয়ে গিয়ে শুশ্রূষা করো, সাবধানে ধরো, সাবধানে নিয়ে যাও। দেবদূত, তুমি তখন কি বলতে চাইলে? ওর শ্বশুরবাড়ির লোক কি বললো? কি হলো? কি হলো? চুপ করে আছো কেন? স্পষ্ট করে বলো, ও শ্বশুরবাড়ির লোক কি বললো? একজন মহিলা ফোন ধরেছিলেন, তার ব্যবহার অত্যন্ত খারাপ। তিনি বললেন তিনি নাকি দীপ্ত বাসুর স্ত্রী। আর এই মেয়েটিও নিজের স্বামীর নাম বলল দীপ্ত বাসুই। তাহলে ও মা,
সে কি কথা? এটা কি করে হতে পারে? ভিতর থেকে যে কি খবর আসবে কে জানে। দীপুটা যেন ভালো হয়ে যায় ঠাকুর, আর অপারেশন যেন সাকসেসফুল হয়। জিৎ, অপারেশন সাকসেসফুল হবেই বলো? মনে প্রাণে তো তাই চাইছি। কোনোভাবে যদি অপারেশনটা আটকাতে পারতাম। দিদি রে, ভয়ে না আমার হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে যাচ্ছে। দীপু যদি কোনোভাবে আমাদের নাম বলে দেন। ডক, দীপু কেমন আছে বলুন না, হাউ ইজ হি? এত উতলা হবেন না, উনি এখন ভালো আছেন। ওই তো দাদা ভাই বেরোচ্ছে। দীপু, আস্তে। দাদা ভাই, আপনারা প্লিজ এখানে ভিড় করবেন না, পেশেন্টকে আইসিইউতে নিয়ে যেতে দিন। এসো। দাদা ভাই, কি করছিস বলতো তুই? অলরেডি উই আর ইন আ স্যুপ। এখন তোর চোখ মুখ দেখে যদি কেউ বুঝতে পারে দীপুর এই কন্ডিশনের জন্য আমরা দায়ী, তাহলে এমন ফাঁসবো না যেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা থাকবে না। সো প্লিজ প্লিজ অ্যাক্ট নর্মাল। দিদি, একটু একটু ঠান্ডা মাথায় ভাব, মানে এই পুরো সিচুয়েশনটা থেকে বেরোনোর রাস্তা বাড়ি গিয়ে বের করে নেওয়া যাবে। আপাতত অ্যাটলিস্ট প্রিটেন্ড কর, ওখানে গিয়ে দাঁড়া, যাতে মনে হয় দীপুর জন্য তুইও ইকুয়ালি কনসার্ন। না 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 না, আমার মাথা কাজ করছে না ভিকি, আমার মাথা কাজ করছে না। কি কই মাছের প্রাণ নাকি রে? অত উপর থেকে ঠেলে ফেলে দিলাম তাও মরলো না। ভিকি ভিকি ভিকি, আমার মনে হচ্ছে নয়ন ওকে দূর থেকে প্রোটেক্ট করছে। নয়নকে না সরালে কিন্তু আমরা কিছুতেই বাঁচবো না, কিছুতেই না। চুপ কর, কেউ ফট করে শুনে ফেললে তুল কালাম কাণ্ড হবে। এত সহজে আমি হার মানবো না। তার মানে কি করবি তুই? শোন, এখন কোনো আননেসেসারি রিস্ক নেওয়ার দরকার নেই কিন্তু। দীপু বাঁচলে আমরা চরম ফাঁসান ফাঁসবো ভিকি, চরম ফাঁসান ফাঁসবো। তাই ওকে মরতেই হবে। আর নিজেকে বাঁচাতে আমি সবাইকে বলি দিতে পারি, সবাইকে। তাই দীপুকে আমি শেষ করবই, অ্যাট এনি কস্ট শেষ করব। দিদি, এই ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ? আর বলবেন না বাবা, মেয়েটার জ্ঞান আসার পর থেকে মেয়েটা পাগলের মতো ছটপট করছে, সামলানো যাচ্ছে না। মাথাটা ঠুকে ঠুকে ফাটিয়ে দিয়েছে, আর ফাটা জায়গাটা ব্যান্ডেজও করতে দিচ্ছে না। সে কি? চলো দেখি, চলো। আমার যে জানা হলো না উনি কেমন আছেন। মা বিশালাকে ওনার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন তো, ও ওনাকে রক্ষা করেছেন তো, আমি তো বুঝতেই পারছি না। ও মেয়ে, অমন কেন করছো? নয়ন, মা, তুই আমার দীপুকে বাঁচিয়ে দিলি নয়ন, আমার দীপুকে তুই বাঁচিয়ে দিলি। মা, বড় সাহেব কেমন আছেন মা? জানেন আমি ঠাকুরের পায়ে মাথা কুটে মরেছি, ঠাকুরকে বলেছি যে আমার আয়ু দিয়ে ওনাকে রক্ষা করো। ঠাকুর আমার কথা শুনেছেন মা, আমার প্রার্থনা শুনেছেন ঠাকুর, বড় সাহেবকে বাঁচিয়ে দিয়েছেন মা। হ্যাঁ নয়ন, ঠাকুর রক্ষা করেছে। মা, আপনার গলাটা এমন শোনাচ্ছে কেন?
কি হয়েছে কি হয়েছে মা? এখন তো আনন্দের সময়, বড় সাহেবের তো ভাড়া কেটে গেছে, তাহলে আপনার গলাটা এমন লাগছে কেন? তোর প্রার্থনা দীপুর আয়ু বাড়ালেও তোর আয়ু যে কমিয়ে দিল নয়ন। মানে? তোকে আমি বলেছিলাম, তোর মনে আছে? তুই যদি কাউকে তোর আয়ু দিয়ে প্রাণে বাঁচাস তবে সে তো প্রাণে বেঁচে যাবে, কিন্তু তোর আয়ু কমে যাবে নয়ন, তোর আয়ু কমে যাবে। উনি বেঁচে রইলেন তোর আয়ু ধার করে। এরপর যাকে তুই জমের দর থেকে ফিরিয়ে আনবি সে বাঁচবে তোর আয়ু ধার করে। তোর আয়ু কিন্তু কমছে নয়ন, তোর আয়ু কমছে। তুই যে নিজের কথা একটুও ভাবিস না নয়ন। তুই সমককে সাপের কামড় থেকে বাঁচানোর জন্য ছুটে গেলি, ওকে প্রাণে বাঁচালি, এতে তো তোর আয়ু কমলো নয়ন। তুই প্রার্থনা করলি তোর আয়ু দিয়ে দীপুর প্রাণ রক্ষা করতে, ভগবান সেই প্রার্থনা শুনে নিল, দীপুকে প্রাণে বাঁচালো, কিন্তু তোর আয়ু কমলো। তোর আয়ু দিয়ে ভগবান দীপুকে প্রাণে বাঁচালো নয়। কমুকে আয়ু, আমার বড় সাহেব বেঁচে গেছেন, এটাই আমার পরম পাওয়া মা। সে আমি জানি মা, কিন্তু তোর আয়ু কমতে কমতে যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এবার যদি তুই তোর আয়ু দিয়ে একবারও কাউকে বাঁচাস তাহলে তুই যে আর বাঁচবি না মা, তুই আর বাঁচবি না।